আপনারা তরুণ সমাজ, আপনি কি প্রথম ভোটার? জি জি। আগামী নির্বাচনে আপনি নতুন ভোটার হিসেবে কাকে ভোট দিতে চান? আওয়ামী লীগ সরকার তো নাই, আওয়ামী লীগ সরকার থাকলে আওয়ামী লীগ সরকারকে ভোট দিতাম। এবার তো আমি নতুন ভোটার, আমি আওয়ামী লীগ সরকার ছাড়া কাউকে ভোট দিতে চাচ্ছি না। কেন? আওয়ামী লীগ সরকার বিগত 70 বছর যে পরিমাণে উন্নত করেছে সেই পরিমাণ উন্নত তো এখন পর্যন্ত হয় নাই। আচ্ছা, এই জন্য আপনি ওটা দিতে যাচ্ছেন। ওরা তো আসলে এই ফ্যাসিবাদ নামে পরিচিত বা ছাত্রদের অনেক হত্যা করেছে, সেক্ষেত্রে এবার যত ইয়ে হোক, কিন্তু দেশের যে উন্নয়ন করেছে তা তো অস্বীকার করতে পারবে না আমাদের বাঙালিদের, ঠিক আছে না? সেই পক্ষ থেকে যেহেতু উন্নয়ন অগ্রযাত্রা ছিল, সে থেকে আমার মনে হয় যে আওয়ামী লীগ সরকারকে ভোট দিতে ভালো হতো। ভালো। আপনার কি মনে হয় যে আগামীতে আসবে কখনো ক্ষমতায়? আসবে, আসছে না যে বিএনপি এবার আসছে না 17 বছর পরে, কিংবা তারাই তো এখন বর্তমানে করতেছে। বিএনপি যে আসবে এরকম নিশ্চিত কিভাবে হলেন? বিএনপি আসবে, এখন বর্তমানে ওই বাংলাদেশ সবচেয়ে বৃহত্তম দল ছিল আওয়ামী লীগ আর বিএনপি। যেহেতু আওয়ামী লীগ নেই গিয়া নাই, সেহেতু বিএনপির আসার চান্স আছে, ঠিক আছে? আসুক, সমস্যা নাই। তবে আমার যদি লাইফে প্রথম ভোট দিতে হয়, আমি আওয়ামী লীগ সরকারকে দিব না। আওয়ামী লীগ যদি না দাঁড়ায় সেক্ষেত্রে আপনার ভোটটাকে নষ্ট করবেন? আমার ভোট কেন্দ্রে যাওয়া দরকার নেই। আমি কারণ ফার্স্ট ভোট আমি যাকে খুশি তাকে দেবো, আমার ভোট আমি যাকে খুশি তাকে দেবো, এটা আমার অধিকার। সেহেতু আমি আওয়ামী লীগ সরকার থাকলে, আওয়ামী লীগ সরকার যদি আসে, ভোগাপতিকে ভোট দেবো ইনশাল্লাহ। ঠিক আছে। আপনারা সাধারণ জনগণ আগামী নির্বাচনে কাকে ভোট দিতে চাচ্ছেন? ইসলামিক দল আসলে সবচেয়ে ভালো হয় এই দেশে। ইসলামিক দল তো অনেক রয়েছে, সেক্ষেত্রে জামাত ইসলাম সবচেয়ে ভালো। জামাত ইসলাম? হ্যাঁ, জামাত ইসলাম কেন ভালো? জামাত ইসলাম এই দেশে মনে করেন যে উন্নয়নমূলক ভালো ধরনের কাজ করবে। কারণ আল্লামা আব্দুল হাসান সাইদ এই দেশে যখন ছিল, তখন এই দেশে উনি এমপি থাকাকালীন অবস্থায় ওনার নামে কেউ দুর্নীতি করতে পারেনি, বলতে পারে না উনি টাকা খাইছে। উনি ওনার বরাদ্দ যেতটুকু হয়েছে, 1 টাকা বাঁচলে ওইটা সরকারি কোষাগারে উনি জমা দিয়ে দিচ্ছে। এই জন্য ইসলামিক দল হিসাবে আমার এটা নিজের মাঝে সিদ্ধান্ত, আমি ভোট তবে দিব, তবে কাকে দিব এটা আমার বলার মতো না। ভয় পাচ্ছেন? এমনিতে বলতে না চাচ্ছেন না, না? এমনিতে না। আমার কথা হচ্ছে আমি এটারই সমর্থন করি। কাকে কাকে? এক সময় বিএনপি আসলাম, ওই 25 বছর পড়া, হ্যাঁ, তখন মনে করে আমার জামাতেরই মনে হয় আমার বেশি একটু মন থেকে টানে। আচ্ছা, এখন জামাতকে টানে কেন? মন টানে জামাতের প্রতি কেন? এই যে কোরআনের আইনে যদি বালা মনে করো বালা পরিবেশে তুলে, জামাতে দুর্নীতি করবে না। যারা জামাত ক্ষমতা আসলে কি কোরআনের আইন শাসন হবে? আপনার কি মনে হয়? হবে, হয়তো হবে, আল্লাহ রকমতে হওয়াই উচিত। সবাই ভালো থাকবে, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই ভালো থাকবে এই আইনে যদি চলে। দর্শন, রাজধানী, কোন হামলা মামলা, এটা কিছুই হবে না। এই জন্য আপনারা যারা তরুণ সমাজ, নতুন ভোটার যারা, আগামী নির্বাচনে তো আপনারা ভোট দিবেন, তো সিদ্ধান্ত নিয়েছেন কাকে দিবেন? বিএনপিকে। বিএনপিকে কেন দিতে যাচ্ছেন? কারণ বিএনপিকে অনেক ভালো লাগে, পছন্দ করি এবং সাপোর্ট করি, এবং নিজেও বিএনপি করে সম্পৃক্ত। আচ্ছা, আগে তো বিগত নির্বাচনগুলো তো মানে ভোটার হননি, হয়েছে না? প্রথম এটা প্রথম ভোট। আপনার জীবনে প্রথম ভোট বিএনপিকে দিতে চান। বিএনপি ক্ষমতা আসলে কি কি পরিবর্তন আসবে বলে ভাবছেন? বিএনপি আমাদের লিডার তারেক রহমান 31 দফা কর্মসূচি দিয়েছে, 31 দফা কর্মসূচি দিয়েছে আর কি। ওটা পালিত হলে দেশ সুষ্ঠু ভালোভাবে থাকবে। আচ্ছা, আমরা তো শুনতে পাচ্ছি বিএনপির বিরুদ্ধে অনেক সময় চাঁদাবাজি, বাজি, বিভিন্ন আসলে কতটা সত্য, এটা কতটা সত্য, আর আপনার কি মনে হয়? এগুলো আসলে একদল চক্রান্ত করে এগুলো করতে, যাতে একটা দলের নাম বদনাম করা যায়। তারেক রহমান নতুন দেশের প্রধানমন্ত্রী হলে দেশের কেমন পরিবর্তন আসবে? জনগণের বুড়ে অধিকার নিশ্চিত করা, জনগণের সুযোগ সুবিধা করা, মানে আমরা বাঙালি, বলেন, আমাদের ক্যামেরা দিক টাকায় বলেন। আমরা বাঙালি 90% মুসলিম। বিএনপিও 15 বছর খায় গেছে, আওয়ামী লীগও 17 বছর খায় গেছে। এখন আমরা জামাতে ইসলামে ভোট দিব, আমরা মুসলমান। এই আমার কথা শেষ। আসসালামু আলাইকুম। আচ্ছা, আমার একটা প্রশ্ন, জামাত ইসলামে শুধু মুসলমান আছে, অন্যান্য দলে কি কোনো মুসলিম নাই? আছে, তারাও একবার দিব, একটা দুনো দলে খায়, তো আমরা দেশের মজা বুঝে গেছি। এখন আমরা নতুন করে খাইতে চাই। এতদিন তো আমরা মনে আওয়ামী লীগও খাইলাম, বিএনপিও খাইলাম, জাতীয় পার্টি নাঙ্গলও খাইছি। এখন লাস্টে আমরা এই জামাতে ইসলাম খাইয়া 5 বছর যাই গা, তারপরে মহিলা জাম গাছে আমরা হায়াতার কয়দিন আছে। এরশাদ মন্ত্র দেখছি। জামাত ক্ষমতা আসলে দুর্নীতি হবে না, আপনি কিভাবে নিশ্চিত হলেন? দুর্নীতি হবে না হবে, এটা কোরআনের বিষয়ে আল্লাহ এটা করে, আল্লাহ ভরসা। এটা যদি চিন্তা করে তাদের কোরআন অমান্য করা যাবো না। কোরআনের বিষয়ে যেভাবে দেশ চলে যাবে, কোরআনের আইন কি প্রতিষ্ঠিত হবে ওরা ক্ষমতা আসলে? আপনার কি মনে হয়?
ওরা আল্লাহর কোরআন যদি সত্য হয়, সত্যভাবে দুজনে ঘুষ না খায়, দুর্নীতি না করে, যদি হারাম টাকা না উপার্জন করে না খায়, তাহলে তো দেশ ভালোই চলবে। আর ওরা যদি কোরআনকে অমান্য করে যদি হালাল পয়সা যদি হারাম করে খায়, তাহলে তো দেশ আবার ওই দুর্গতি করবে। বিশ্বাস কাকে করবে? আর কোরআনের ভর বিশ্বাস। জাস্ট কোরআনকে ভালোবাসে জামাতকে ভোট দিতে যাচ্ছেন। হ্যাঁ, কোরআনের সুন্নাহ এরই আছে। ধন্যবাদ। যে সরকারি ক্ষমতা হোক, দেশ সুন্দরভাবে চলুক, আমরা এটাই চাই। সাধারণ জনগণ যাতে সুন্দরভাবে চলতে পারে, ডাইলভার খেয়ে বাঁচতে পারে, এটাই আমাদের চাওয়া। সব সরকারকে কিন্তু ক্ষমতায় আসলে কিন্তু ভালো কিছু করার প্রতিশ্রুতি দেয়। সবাইকে কি ভোট দিবেন আপনি? যারে ভালো মনে করুন তারে ভোট দিব। এই মুহূর্তে কাকে ভালো মনে হচ্ছে আপনার? এই মুহূর্তে তো কারে ভালো মনে করতেছি না, সেই বহে এই দুর্নীতি করে। যে ভালো মনে করুন, যে আইব ভালো প্রার্থী দিবেন, তারে ভোট দিব। আগে বিগত নির্বাচনগুলিতে কাকে দিয়েছিলেন? দিছি তো অনেক, এটা তো বলা যাব না। কেন? না, এটা বলা যাব না। ভোট আমি দিব, যদি বইলেই দিই তাহলে তো বইলেই দিলাম। আমার যারা কিছু তারে ভোট দিব। আপনি যাকে ভোট দিতে চান তাকে আপনি গোপন রাখতে চান কেন? যাকে ভোট দিতে যাই, আমার আশা আছে জামাতকে ভোট দিব। জামাতকে ভোট দেবেন? হ্যাঁ। কেন ভোট দেবেন জামাতকে? এই দেশ হয়ে গেছে উল্টা পাল্টা। জামাত যদি ভালো শাসন করে, জামাতকে ভোট দিব। জামাত ক্ষমতায় আসলে কি সঠিকভাবে দেশ পরিচালিত হবে আপনার কি মনে হয়? এত আসে নাই, একবার আইসে দেখুন আমাদের আসে। বলেন। এখন পর্যন্ত তো বলা যায় না যে কারে ভোট দেবো। কেন বলা যায় না? এটা ভবিষ্যতে যে হবে, যে সামনে কি হয়, যে পাওয়ার টুকু হারিয়ে দেবো। এই মুহূর্তে পাওয়ার যোগ্য বলে কাকে মনে করছেন আপনি? এই তো কোনো ইয়ে নাই। এখন দেখা যায় জামাত একপন্ত, বিএনপি একপন্ত, এখন কোনটা ইয়ে আছে আর বলা যায় না। এটা জামাত কিন্তু 300 আসনের কিন্তু প্রার্থী মনোনীত করে দিয়েছে অলরেডি নির্বাচনে। সেক্ষেত্রে সব দলই কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করবে। তা আপনার কোন দলকে ক্ষমতায় দেখতে যাচ্ছেন ব্যক্তিগতভাবে? আমার মনে হয় যে জামাত আইলেই ভালো হয়। কেন? জামাত আসলে কি কি ভালো হবে? মানে দেখে দিন উন্নত করবে, মনে হয় এই সাদাবাতে এই সব থাকবো না। আর এখন তো সাদাবাতে এখনই আরম্ভ হয়ে গেছে। জামায়াত আসলে যে চাঁদাবাজ থাকবে না, আপনি কনফার্ম হন কিভাবে? এটা আর কি বলা যায় যে জামাত আল্লাহ লোক একটা, এরা আর কি ভালো দেশ চালাইব, এটাই মনে করি। এই যে আগামী নির্বাচনে আপনার মূল্যবান ভোটটা কাকে দিতে যাচ্ছেন? আমি আগামী নির্বাচনে আমার মূল্যবান ভোটটা আমি যদি সুস্থ নির্বাচন হয়, সব দলের যে সুস্থ নির্বাচন আমি আওয়ামী লীগ সরকারকে দিতে চাই। কেন দিতে চান? আওয়ামী লীগ সরকার যতদিন ক্ষমতা ছিল আমরা শান্তিভাবে ছিলাম, শান্তিপূর্ণভাবে চলতে পারছি, রাস্তাঘাটে সব দিকে শান্তিভাবে চলতে পারছি, আর আমাদের কাজ কাম সুন্দর হয়েছে। আর আওয়ামী লীগ সরকার জানানোর পর আমাদের সব পতন হয়ে গেছে। আমরা রাস্তাঘাটে কাজ করতে পারি সুন্দর মতো, রাস্তাঘাটে চুরি চিন্তা সবকিছু বাইরে গেছে, রাহাজানি বাইরে গেছে, আমাদের কাজকর্ম কমে গেছে। আর আওয়ামী লীগ সরকার যতদিন ছিল সব দিকে নিরাপত্তা ছিল। যেমন রাস্তাঘাটে মানুষ চলে গেছে শান্তি, রাস্তাঘাটে কোনো চিন্তা মিন্তা ছিল না। আর আমাদের মনে করেন এই যে আমরা যে রিক্সা চালাচ্ছি, আমার পাহাড়ি গাড়ি কোনো লোকজন ওঠে না। আগে আমরা রিক্সা থাকতে অটো রিক্সা চলা চলছে, আর ভিতরে চলছে, রাত্রে বেলা চলছে, দিনের বেলা মেনলি শহরে আসতে পারে না। আমাদের বাড়ি রিক্সা মানুষ উঠছে, এখন মানে আমাদের বাড়ি রিক্সা কেউ ওঠে না। আওয়ামী লীগ সরকার যেমন পতন হয়ে গেছে, আমাদের রিক্সা যারা আছে এটা এমন পতন হয়ে গেছে। আমাদের পরিস্থিতি এমন আওয়ামী লীগের মধ্যে হয়ে গেছে। আর ওরা এখন বিএনপি মনে করেন পুরো সহজ রাখাইতেছে। কারা? বিএনপি না, বিএনপি অটো রিক্সা চালাচ্ছে, বিএনপি যেমন পুরো সহজ আছে, মানে রাজত্ব করে খাইতেছে, ক্ষমতা ছাড়া রাজত্ব করে খাইতেছে। আর এখন অটো রিক্সা চালা আছে, এরা মনে করেন রাজত্ব করে খাইতেছে। কোনো ডাইনে ভালো মন্দ কোনো শৃঙ্খলা মানে না, কোনো কিছু বোঝে না।